আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছের ঝোল রান্নার রেসিপিটি শেয়ার করব। তো কড়াই আমি পরিমাণ মতো তেল নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সময় নিয়েই ভাজতে হবে। এখানে বাটা পেঁয়াজ দিলেও হতো, তো আমি এখানে জিরা বাটা দিচ্ছি। পাঙ্গাস মাছে সব ধরনের মশলা দিলেই মাছের টেস্টটা ভালো আসে। রসুন বাটা দিয়ে দিলাম। তো সবগুলা মশলা আমি একটু সুন্দর করে ভেজে নেব সময় নিয়ে, যাতে মানে মশলাগুলো ভাজা হয়ে যায়। এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিলেও সমস্যা নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ সুন্দরভাবে আমার ভেজে নিতে হবে। আমি একটু মরিচের পরিমাণটা একটু বেড়েই দিয়েছি, কারণ যেহেতু আমি ঝোল রান্না করব এই জন্য। তো একটু ঝোল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আবার মশলাটা যেন সুন্দরভাবে কষানো হয়, মশলার যেন কাঁচা কোনো গ্রাম না থাকে। উল্টে পাল্টে মশলাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে আসে। মশলা কিন্তু আমার কষানো শেষ, এই যে উপর থেকে তেলটা ভেসে আসছে। এখন আমার আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলা, এই যে এই পরিমাণ মাছ আমি রান্না করব, এই জন্য পরিষ্কার করে রেখেছি। আস্তে আস্তে সবগুলো মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে এখন এই মাছগুলো আমার উল্টে পাল্টে লেড়ে নিতে হবে, উল্টে পাল্টে সুন্দর করে কষায় নিতে হবে। মাছটা একটু সময় নিয়ে কষাতে হবে যাতে মাছের কোনো এক্সট্রা গন্ধ না আসে। পাঙ্গাস মাছ তো গন্ধ থাকেই, কিন্তু মজারও আছে। সুন্দর করে যদি রান্না করা যায় তাহলে তো অনেক বেশি টেস্ট হয়ে যায়। এখন দেখা গেল কি, বাচ্চারা তো রান্নাটা মানে পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করে, এই জন্য আমাদের একটু ধৈর্য সহকারে সুন্দর করে রান্না করলে কিন্তু সুবিধা হয়। তো আমি তো পাঙ্গাস মাছ পছন্দ করি, এই জন্য আমি এভাবেই রান্না করি। আমি যতটুকু পারছি আপনাদের সাথে ওইভাবেই আমি শেয়ার করতেছি। আমার ভিডিওটি এ পর্যায়ে এসে যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লাগে, একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই ফলো করে দিবেন প্লিজ। এই যে আমার মাছ কিন্তু এর পর্যায়ে কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি আগে থেকে ফুটানো গরম পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা গরম পানি দিলে হয় কি, মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয় এবং কম সময়ের মধ্যেই রান্না হয়ে যায়, আর মাছের টেস্টটা খুব বেশি ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, তবে ঠান্ডা পানি দিলে কোনো সমস্যা নেই, আপনারা যে যার যার মতো দিতে পারেন। এই যে এখন ঢেকে রান্না করব কয়েক মিনিট। ঝোল শুকিয়ে এসেছে, আমার রান্নাও কিন্তু ডান। এই যে রান্না এ পর্যায়ে হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। এদিকে আমি কাঁচামরিচ ভেজে নিয়েছি, আবার ভাবলাম যে একটু তিল ভর্তা করব। তো তিলটা আগে সুন্দরভাবে ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজ মরিচ আমি আগেই ভেজে রেখেছি, এখন তিলটাও ভাজা হয়ে গেছে। এখন হামানদিস্তার মধ্যে ভেজে রাখা তিলগুলো দিয়ে দিব। এই যে তিলগুলো দিয়ে তিলটা আগে গুঁড়ো করে নিতে হবে। এটা চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। কে কে তিল ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমার ভেজে রাখা রসুন এবং কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো উপকরণে আমি হামানদিস্তায় দিয়ে আবারও সুন্দর করে এই যে ভর্তাটা বানিয়ে নেব। আমার ভর্তা কিন্তু রেডি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এই ভর্তাটা আসলে অনেকটা মজার হয়, যারা খান তারা অবশ্য বুঝতে পারবেন। মানে দেখতে খারাপ দেখা গেলেও টেস্টের কিন্তু কোনো কমতি নাই। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই যে মাশাআল্লাহ ভর্তাটা অনেক টেস্টি ছিল। এদিকে আমার মেয়ে পাঙ্গাস মাছ খাচ্ছিল। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।